আপুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি দৈনন্দিন যেভাবে কাজকর্ম করি সেটা সেই বিষয় নিয়ে শেয়ার করতে চলে আসলাম। তো আপুরা, তোমরা সবাই যারা আমাকে দেখছো দূরে কিংবা কাছে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আসলে আপু দিনটা অনেক ঠান্ডা ছিল, অনেক বৃষ্টি ছিল। তো আমি ভাবতেছিলাম যে থালা বাসন অনেকগুলো জমেছিল। তো আমি ভাবলাম সেগুলো ধুতে ধুতে যে একটা নর্মাল কোনো খিচুড়ি বানাবো সহজ উপায়ে। তো সেটা ভাবতেছিলাম আর থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভাবলাম আগে থালা বাসনগুলো পরিষ্কার করে বেসিনটা ধুয়ে তারপরে সহজ উপায়ে যেটা আমার ঘরে আছে সেই সহজ উপায়ে আমি একটা যে কোনো খিচুড়ি তৈরি করব। তো যাই হোক আপুরা, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আসলে আপুরা আজকের দিনটা খুবই ঠান্ডা ছিল। ঘুম থেকে উঠে আমি দেখি মানে খুবই বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে, মানে খুবই দিনটা ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডার দিনে নর্মালি দেখা যায় একটু খিচুড়ি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই আর কি। তো যাই হোক, আমি আমার থালা বাসনগুলো, আমার যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো কিছু ময়লা ছিল। তো আমি ভাবলাম আগে আমার থালা বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করে নিব। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যত সহজে কাজ করা যায় আমি সেই চেষ্টাটাই করি। আসলে সকালবেলা আমার নাস্তাটা খাওয়া হয়ে গিয়েছিল। তো খাওয়ার পরে আমি ভাবলাম যে কতগুলো থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করে তারপরে আমি রান্নার কাজটা সেরে নিব। তো আগে আমি সকালের নাস্তার কাজটা সেরে নিয়েছি। তো সেটা শেয়ার করলাম না। যাই হোক, তো দুপুরবেলা কী করব, কিভাবে রান্না করব, তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি খুবই সহজ উপায়ে সব কিছু করার চেষ্টা করি। আসলে আপুরা, আমার কাছে সহজ উপায়ে কাজ করতে খুবই ভালো লাগে। যেহেতু নিত্যদিনই আমাদের কাজ করাটা করতে হয়, তাই সহজ উপায়ে কাজ করলে নিজের জন্যই সুবিধা হয়। তো এটাই আর কি। এখন আমি যদি সহজ উপায়ে কাজ করি তাহলে এটা আমার জন্য কাজটাও সহজ হয়, আর আমার করতেও কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আর না হলে দেখা যায় খুবই কাজ করতে আলসেমি লাগে, আবার অনীহা লাগে, কাজ করতে অনেক সময় মন চায় না। কারণ দেখা যায় মেয়ে মানুষের প্রত্যেক দিনই কাজ থাকবেই। দেখা যায় এমন কোনো দিন বা সময় যায় না যখন কাজ ছাড়া নাই। হয়তো গুছিয়ে করলে হয়তো আগেভাগে তোমার কাজগুলো শেষ হয়ে যাবে, আর যদি তুমি সেটাকে দেরি করে করো হয়তো তোমার আরও দেরি হবে, এটাই। কিন্তু কাজ যে নেই এমন কোনো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষেরই ঘরে কাজ নেই এমন কেউ বলতে পারবে না। তো কম বেশি সবারই কাজ থাকে। তো যাই হোক, গুছিয়ে করে যত দ্রুত সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করে ফেললে খুব সহজ উপায়ে কাজগুলো সেরে ফেলা যায়। এটাই হচ্ছে সহজ কথা। তো আমি ঘুম থেকে উঠে প্রথমে আমি নাস্তাটার কাজটা সেরে ফেলি, যেহেতু কারণ নাস্তাটা জরুরি। তারপরে আমি হয়তো থালা বাসনগুলো ধুয়ে বাকি রান্নার কাজটা করি। তো এভাবে করে প্রতিদিন দৈনন্দিন আমি খুব তাড়াতাড়ি যেভাবে খুব সহজে কাজ করা যায় সেই চেষ্টাটাই করি। তো আর আজকের দিনটা খুবই ঠান্ডা ছিল, কাজ করতে তেমন একটা সমস্যা হয় নাই। ভালোই লাগতেছিল, কারণ যেহেতু ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে কাজ করলে তেমন একটা খারাপ লাগে না। আর গরমের মধ্যে কাজ করতে একটু রান্নাঘরে কাজ করলে একটু বেশি কষ্ট হয়, কারণ যেহেতু রান্নাঘরে এমনিতেই গরম। আর আমাদের রান্নাঘরে কোনো অ্যাডজাস্ট ফ্যানও নেই। আর জানালাটা যা ছিল আমার দেখা যায় আলোর জন্য আমার অর্ধেকটা পর্দা দিয়েই প্রায় ঢাকা, যার কারণে আমার আরও মানে বাতাসটা উপর দিয়ে সামান্য একটু আসতেছিল, আর এখান দিয়ে বন্ধ ছিল। তো আরও বেশি গরম হয়ে যায় দেখা যায়। এখন নিরুপায়ে আসলে অনেক আলোর কারণে আমার দেখা যায় এই জায়গাটা আমার এভাবে বন্ধ করে রাখতে হয়। তো এটাই আর কি আপুরা। তো যাই হোক, আমি এভাবে করে সুন্দর করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিই, এবং আমার আসলে এখানে রাখার কোনো জায়গা নেই। আমি আগেই বলেছি আপুরা, আমারটা সাথে সাথে ধুয়ে আমি সাথে সাথে জায়গা আমি রেখে দিই।
তাহলে মনে করো আর আমার এখানে রাখার মতো কোনো জায়গা, কারণ একেবারে বেসিনের সাথে চুলার পাশটা একেবারে লাগানো, আর ওই একেবারে অ্যাডজাস্ট, তো এইখানে কোনো জায়গা নেই। হয়তো অনেকে চামচ ইটি এগুলো র্যাক ট্যাক ঝুলিয়ে অনেক সময় রাখে, তো এরকমভাবে রাখা যায়। তা আমার একটা র্যাক ছিল, তো আমি সেটার মধ্যেই সব কিছু রেখে দিই। আর এই আর কি, তো ধুয়ে ধুয়ে জায়গা মতো সব কিছু সাথেরটার সাথে আমি গুছিয়ে রাখি। যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় প্রয়োজন পড়ে, যেমন চায়ের কাপটা আমার সবসময় দরকার পড়ে, যেমন আমার ভাতের হাঁড়ি, ডালের হাঁড়ি, এগুলো আমার সবসময় প্রয়োজন পড়ে, তাই আমি এগুলো আশেপাশেই কাছাকাছি রাখি, যাতে আমি এগুলো খুব সহজে হাতের কাছে পাই এবং সহজে আমি কাজগুলো আমার দ্রুত সারতে পারি। আর যেগুলো যেমন ধরো তোমার ততটা প্রয়োজন না, সেগুলো একটু ভিতর সাইডে আর কি রেখে দিই। তো যেগুলো বেশি প্রয়োজন দেখা যায় সেগুলো আশেপাশে রাখতে হয়, কারণ সেগুলো তোমার সবসময় প্রয়োজন, সেগুলো এইভাবেই আমি গুছিয়ে নিই রোজ। তা আমি মনে মনে ভাবতেছি যে দেখা যাক, যেহেতু বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। আমার কাছে আবার অনেক পাতলা খিচুড়ি খেতে তেমন একটা ভালো লাগে না, আবার একেবারে যে ঝরঝরে, হ্যাঁ ঝরঝরে খিচুড়ি আমার কাছে ভাল লাগে, তবে আমি একেবারে পাতলা খিচুড়ি খেতে পারি না। মিডিয়াম খিচুড়িটা আমার কাছে ভাল লাগে, ঘনও না পাতলাও না। তো ওই খিচুড়িটাও আমার কাছে ভাল লাগে, মানে বৃষ্টির মধ্যে দেখা যায় সহজ উপায়ে তোমার এইভাবে। তো আমি এটা চিন্তা করতেছি মনে মনে যে আমার এই কাজগুলো হলে আমি শর্টকাট একটা কিছু করব। আমি ভাবতেছিলাম, তো এখন দেখি কি করা যায়। তো অবশ্য আমার আগে থেকেই আমার সব কিছু তৈরি ছিল, পেঁয়াজ কাটা ছিল, আমার সব কিছু রেডি ছিল। তো যত সহজ উপায়ে করা যায় আর কি সেটাই ভাবতেছি। তো যাই হোক, আগে আমি বেসিনটা পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক কী হয়। তো আমার বেসিনটা, আমার অভ্যাস হচ্ছে প্রত্যেকবার আমি দেখা যায় থালা বাসন ধোয়ার পর পরে আমি ধুয়ে ফেলি, কারণ আমার কাছে মনে হয় থালা বাসন ধোয়ার পর পরে বেসিনটা একটু নোংরা হয়ে যায় আর তেল কাশটা হয়ে যায়, মানে তেল তেলে ভাব চলে আসে, যার কারণে আমার সাথে সাথে এটা ধুয়ে ফেলি। তাহলে আমার কাছে আর এটা মনে করো, যেহেতু এইখানেই সব আমাদের সবজি কাটা হয়, তারপরে চাল ডাল ধোয়া হয়, এই বেসিনের মধ্যেই তো সব কিছু করতে হয়, তাই তেলে থাকলে তাহলে ভালো লাগে না, তাই আমি বেসিনটাকে ভালো করে ধুয়ে নিলাম। যাই হোক, আমি যা ভেবেছি তাই করলাম। তো আমার ঘরে মসুর ডাল ছিল, তা আমার ঘরে অন্য কোনো ডাল ছিল না, আমি মসুর ডাল দিয়ে এবং ভাতের চাল দিয়ে খিচুড়িটা করব। খুবই সহজ এবং খুবই মজাদার একটা খিচুড়ি। আমি এই খিচুড়িটা এর আগেও করেছি এবং আমার কাছে খুবই ভালো লাগে। নর্মালি তোমার ঘরে পোলার চাল নেই কিংবা অন্য কোনো ডাল নেই, তুমি মসুরির ডাল দিয়ে ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা খুবই সহজ উপায়ে তুমি করে নিতে পারবে। তা আমি এখানে মসুরির ডাল আর চাল নিয়েছি, যেমন যদি তুমি 2 পট চাল নাও, তাহলে তুমি মসুরির ডালটাও সমান সমান দিতে পারো। আমি সমান সমানই দিই, আমার কাছে ভালো লাগে ডাল আর চালটা সমান। আর মুগ ডাল থাকলে তাহলে আমি মসুরির ডালটা কম দিই, যেহেতু আমার মুগ ডাল ছিল না, তো আমি শুধু মসুরির ডাল ব্যবহার করেছি, তাই আমি সমান সমান দিয়ে নিই। প্রথমে আমি ভালো করে এই চাল ডাল মিক্স যেটা করছি আমি, মানে মিশিয়েছি, তো সেটা ভালো করে ধুয়ে নিব। তো ভালো করে পরিষ্কার করে না ধুলে দেখা যায় মানে আমার কাছে ভালো লাগে না। তো পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে, আমি নর্মালি যেভাবে খিচুড়ি রান্না করে সেভাবেই, যেহেতু এটা একটু ওই যে বললাম আগে যে বেশি একটা ওই না, তো আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, আমি ঘরে নিয়ে এসে পড়লাম। তো এখানে আমি আদা রসুন এইভাবে যা যা গরম মশলা দেওয়ার সব একে একে দিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে আমি জিরা বাটা দিলাম, জিরা ফাঁকি, এভাবে করে হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে নিব আমি। তারপরে কিছু গরম মশলা দিব, দিয়ে আমি তেজপাতা দিব, দিয়ে কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে, মানে যেটাকে বলে একসাথে সব মশলা দিয়ে আমি এটাকে বসাই দেবো, শুধু পেঁয়াজ দিব না।
পেঁয়াজ বাদে সব মশলা দিয়ে আমি পরিমাণ মতো মশলা দিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিব। তারপরে আপুরা আমি এখানে কিছু এলাচি, দারচিনি, কিছু লং, তুমি চাইলে লং দিতে পারো আবার নাও দিতে পারো, আমি দিই, বিশেষ করে আমার কাছে ভালো লাগে। আর আমি তেজপাতাও দিয়েছি। তো আমি এটাকে এইভাবেই বসায় দেবো আর কি। এখানে খুবই সহজ, অনেক সহজ, শুধু মুসুরির ডাল আর ভাতের চাল। আমি কিন্তু কোনো পোলার চাল ব্যবহার করিনি। আমার ঘরে যেটা ছিল, আমি সবসময় বলেছি তোমাদের, আমার ঘরে যা থাকে আমি সেটা দিয়ে আমার যেটা খেতে ইচ্ছা করে আমি সেটা সহজ উপায়ে রান্না করার চেষ্টা করি। তো আমার ঘরে মুসুরির ডাল ছিল, আমি মুসুরির ডাল দিয়ে, চাল দিয়ে, ভাতের চাল দিয়ে এ তো আমি বসিয়ে দিয়েছি আমার মুসুরির ডাল দিয়ে, চাল দিয়ে। আর এই খিচুড়িটা খেতে তোমার কোনো অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। তুমি আচার দিয়ে, ডিম ভাজা দিয়ে খেতে পারো। তা আমি এখন নর্মালি ডিম ভাজা দিয়ে করে ফেলবো। তা আমি ডিমটা আমি এখন বাগার দিব আর কি। তো আমি আগেও রসুন বাটা দিয়েছি, এখন তুমি রসুন আমি এখন আর দিব না, এখন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিলাম এই আমার খিচুড়িটাকে। তো আমার খিচুড়ি বাগার দেওয়া শেষ, এখন আমি ডিমটাকে ভেজে নিব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটাকে বাগার দিয়েছি। তো এই খিচুড়িটা হতে খুব একটা সময় লাগে না, খুবই সহজ, খুবই সহজ, এবং খেতে যে একেবারে খারাপ লাগে তাও না। তুমি খুব সহজ, যখন তোমার কোনো কিছুই করতে ইচ্ছে করবে না, দেখা যাবে ঘরে ডিম আমার মানে রান্নাও করতে ইচ্ছা করবে না, তখন তুমি আর চাল ডাল দিয়ে বৃষ্টির মধ্যে এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। খুবই সহজ উপায়ে এই খিচুড়িটা তুমি করে নিতে পারো। এবং ডিম ভেজে, আমি এখানে 3টা ডিম নিয়ে ফেটে ভেজে নিয়েছি। তো এখন আমি এই ডিম দিয়ে এই খিচুড়িটা আজকে খাবো। তো যাই হোক, আমার কাছে এটা ভাল লাগে। এটা হয়তো ভাতের চালের খিচুড়ি, হয়তো অনেকে বলতে পারে ভাতের চালের খিচুড়ি, কিন্তু ভাতের চালের খিচুড়ি হলেও এটা খেতে ভারী মজা, ভারী খুবই মজা। আর ডিম দিয়ে ভাল লাগে, আর এটার সাথে যদি আচার হয় ওয়াও, তাইলে তো আর কথাই নেই আপুরা, তাহলে তো মানে অতুলনীয় হয়ে যাবে। তো যাই হোক, আমার আচার নেই এইবার, আমি আসলে আমার সবসময় আমার ঘরে আচার থাকে, এইবার নেই। তো যাই হোক, আমি ডিম দিয়ে ডিমটাকে ভেজে নিব, ডিমটাকে ভেজে এটাকে পরিবেশন করব। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা তোমরা সবাই সবসময় আমার পাশে থাকবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে ভাতের চালের খুবই সহজ একটা রেসিপি। আর ডিম ভুনা, ডিম ভাজা তো সবাই পারে, তাই এটা বিশেষ করে আর দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমি ডিমটাকে ভেজে এটাকে ভেঙে নিচ্ছি, যেহেতু এখানে 3টা ডিম ছিল, তো এই জন্য আমি এটাকে, তো যাক হয়ে গেল, আমার বাড়াও হয়ে গেছে, যাক গরম গরম এই তো খিচুড়ি। এটা খুব একটা ভুনাও না।